আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমি টেন্স নিয়ে দাঁড়িয়েছি, যে আসলে টেন্সের কীভাবে আপনি ইউজ করবেন, এবং টোটালি আমি 12টা স্ট্রাকচার লিখে রেখেছি। আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা মানে প্রাইমারি থেকে মানে হাই স্কুল থেকে টেন্স শেখা শুরু করি, দেন যখন দেখা যায় যে অনেকেই আমরা আয়ত্ত করতে পারি না আসলে টেন্সটা কী রকমের। সেজন্য আপনাকে মাত্র আমি 10 থেকে 15 মিনিটের একটা ক্লাসে আপনাকে পুরো টেন্স আয়ত্ত করে এবং টেন্স দিয়ে কীভাবে আপনি স্ট্রাকচার সাজাবেন এবং আপনাকে একটা টেকনিক শিখিয়ে আপনাকে টেন্সটা মুখস্থ করে নিতে হবে। এবং এটা যদি আপনি আয়ত্ত করে নিতে পারেন, মুখস্থ করে নিতে পারেন, ইনশাল্লাহ আপনি জীবনের মানে টেন্স সম্বন্ধে আর কোনো ক্লাস নিতে হবে না। আমি শুরুতেই প্রেজেন্ট টেন্স 4টা লিখছি, পাস্টের 4টা লিখছি, ফিউচারের 4টা লিখছি। আমি বাম পাশে ডব্লিউএস কোশ্চেন লিখছি 16টা, আমি সাবজেক্ট লিখছি 10টা। আমি এখানে শুরুতেই আমি বলি এবং আমি এটার সাথে বাংলা অর্থ লিখে দিছি। আমি এখানে লিখছি যে আই স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই এম স্পোকিং ইংলিশ, আমি ইংলিশে কথা বলছি। আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আমি ইংলিশে কথা বলেছি। আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর 2 আওয়ার, আমি ফর 2 আওয়ার একটু লেস লাগিয়ে দিচ্ছি এখানে। ফর 2 আওয়ার, দেখেন ফর 2 আওয়ারের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার হই। মানে ফর 2 আওয়ার হচ্ছে ব্যাপক সময় ধরে যাবত যদি বোঝায় তাহলে এখানে ফর বসে, আর যদি নির্দিষ্ট কোনো টাইম বোঝায়, নির্দিষ্ট কোনো সময় বোঝায় তাহলে এখানে সিন্স বসে। যেহেতু 2 ঘন্টা যাবত আমি ইংরেজি শিখতেছি, যে আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত ইংলিশে কথা বলতেছি। আর 2 ঘন্টা যাবত যখন বোঝায় দেওয়ান, এটা আপনি নিতে পারেন যে ফর বসে পিরিয়ড অফ টাইম, আর সিন্স বসে মানে পয়েন্ট অফ টাইম। তাহলে যখন পিরিয়ড অফ টাইম অ্যান্ড পয়েন্ট অফ টাইম, তাহলে আমি একটা বাংলায় দিছি ব্যাপক সময় ধরিয়া যাবত বুঝাইলে পিরিয়ড অফ টাইম ফর বসে। এবং যদি আপনার মানে নির্দিষ্ট হতে বা থেকে বা সময় বা 1975 সন থেকে 1994 সন থেকে, তাহলে আপনাকে এখানে সিন্স বসবে, ফর না বসে। যাই হোক, আমি লেসনে চলে যাই। এই হচ্ছে টোটাল আমাদের এটা। তাহলে আমি দেখি আই স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি। এখানে আমি আই দিয়ে প্র্যাকটিস করতেছি। আপনি আই মানে 10টা একেবারে সাইফুল, মাদার, ফাদার। আই স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি। আই এম স্পিকিং ইংলিশ, আমি ইংলিশে কথা বলছি। আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আমি ইংলিশে কথা বলেছি। আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর 2 আওয়ার, আমি 2 ঘন্টা যাবত ইংলিশে কথা বলছি। তাহলে হচ্ছে যে আই স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি। আপনি বাংলা, আমি ইংলিশে কথা বলি, বাংলা অর্থ সহ আপনাকে মুখস্থ করে নিতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি আই দিয়ে বলেন আই স্পিক ইংলিশ, ওই দিয়ে উই স্পিক ইংলিশ, হি দিয়ে বললে হি স্পিক্স ইংলিশ, হি স্পিক্স ইংলিশ, সে ইংলিশে কথা বলে। তাহলে আপনাকে এইটা আই মানে একটা সাবজেক্ট দিয়ে দেবেন। যদি হি সি এটার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে দেখেন এম, ওয়াজ, হ্যাভ। আয়ের ক্ষেত্রে এম বসবে, ঠিক আছে। উই আর ইউ ক্ষেত্রে আর বসবে, হির ক্ষেত্রে হি সি ইটের ক্ষেত্রে ইজ বসবে, সাইফুলের ক্ষেত্রে ইজ বসবে, দে এবং মাদার এন্ড ফাদারের ক্ষেত্রে আর বসবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য শেষ। আপনি পাস্ট ইনডেফিনিট টেন্সে আসেন। আই স্পোক ইংলিশ, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের 3টা ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। কিন্তু আমি আরও 2টা বলি, সেটা হচ্ছে এসিএস ফর্ম, আইএনজি ফর্ম। আপনি দেখেন এখানে আইএনজি ফর্ম ইউজ হয়েছে। যদি হি দিয়ে বলতাম তাহলে এখানে এসিএস ফর্ম ইউজ হইতো। তাহলে আপনাকে এখানে ব্যবহার হয়েছে আই এম স্পিকিং ইংলিশ, আমি ইংলিশে কথা বলছি, তার মানে আইএনজি ফর্ম ব্যবহার হয়েছে। আর এখানে আই হ্যাভ স্পোকেন ইংলিশ, দেখেন এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে, মানে স্পিক, স্পোক এবং স্পোকেন, এখানে স্পোকেন ব্যবহার হয়েছে। আপনাকে এই 4টা এই অর্থ মুখস্থ করে রাখতে হবে। তারপর আই স্পোক ইংলিশ, আমি ইংলিশে কথা বলছিলাম। ওয়াজ স্পিকিং ইংলিশ, আমি ইংলিশে কথা বলতেছিলাম। আই হ্যাড স্পোকেন ইংলিশ
বিফোর ইউ স্পিক, তোমার ইংরেজিতে কথা বলার পূর্বে আমি ইংরেজিতে কথা বলছিলাম। ডাক্তার আসার আগে রোগী মারা গিয়েছে, ছোটকালের যে মানে একটা কমন একটা ডায়লগ, সেইটা এইটা দিয়ে আই হ্যাড স্পোকেন ইংলিশ বিফোর ইউ স্পিক, তোমার ইংরেজিতে কথা বলার পূর্বে আমি ইংলিশে কথা বলেছিলাম। আমি যদি লার্ন দিতাম, আই হ্যাড লার্ন ইংলিশ বিফোর ইউ লার্ন, তোমার ইংরেজি শেখার পূর্বে আমি ইংরেজি শিখেছিলাম। আই হ্যাড ড্রাইভিং, আই হ্যাভ ড্রাইভিং ইংলিশ বিফোর ইউ ড্রপ, তোমার তোমার গাড়ি চালানোর পূর্বে আমি গাড়ি চালিয়েছিলাম। আই হ্যাড বিন স্পিকিং ইংলিশ ফর 2 আওয়ার, আপনি 2 আওয়ার তো ক্লিয়ার করে দিছি, 2 ঘন্টা। আই হ্যাড বিন স্পিকিং ইংলিশ ফর 2 আওয়ার, আমি 2 ঘন্টা যাবত ইংলিশে কথা বলতেছিলাম। এই হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট। ফিউচারে আই উইল স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলবো। আই উইল টিচ ইংলিশ, আমি ইংরেজি শিক্ষা করাবো। আই উইল বি স্পিকিং ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো, আমি ইংরেজিতে কথা বলতে থাকবো। আই উইল বি স্পিকিং ইংলিশ, কথা বলতে থাকবো। আই উইল হ্যাভ স্পোকেন ইংলিশ, দেখেন পাস্ট পার্টিসিপল স্পোকেন ইংলিশ। আই উইল হ্যাভ স্পোকেন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে থাকবো। আই উইল হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর 2 আওয়ার, আমি 2 ঘন্টা যাবত ইংলিশে কথা বলতে থাকবো। আপনার কোনো কিছুর দরকার নেই, এই 4টা আপনি স্ট্রাকচার মুখস্থ করতে হবে না, কিছু না। এই 4টা আপনি অর্থ সহ মুখস্থ করবেন। এবং এই ধরনের যদি কোনো আসে যে আই স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি, যদি বলে যে আমি ভাত খাই, সেক্ষেত্রে আপনি এই ফর্মটা ইউজ করে দেবেন। টোটাল এই ফর্মটা আপনি মুখস্থ থাকবেন, যেখানে এরকমের কথা আসবে সেখানে ফর্মেটটা আপনি বাইরে দেবেন। বাস আপনার টেন্স মেন্স কিচ্ছু আর জানতে হবে না। টেন্স আপনি অটো আসবে, আপনার টেন্স এরকমের এইটা সেইটা কিচ্ছু জানার দরকার নেই। আপনি এখান থেকে সুন্দর করে অর্থ সহ বাংলায় মুখস্থ করে রাখবেন একেবারে। বাস আপনাকে যদি আমি ইংরেজিতে কথা বলি, আই স্পিক ইংলিশ, বাস একেবারে দিয়ে দেবেন। তাহলে আপনাকে প্র্যাকটিসটা কিভাবে করবেন আমি বলে দেই যে আই স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি। তাহলে আপনি প্রথমে 8টা দিয়ে 10টা দিয়ে বলবেন যে আই স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি। ইউ স্পিক ইংলিশ, আমরা ইংলিশে কথা বলি। ইউ স্পিক ইংলিশ, তুমি ইংলিশে কথা বলো। ইউ স্পিক ইংলিশ, তোমরা ইংলিশে কথা বলো। হি স্পিক্স ইংলিশ, সে ইংলিশে কথা বলে। সে স্পিক্স ইংলিশ, সে ইংলিশে কথা বলে। দে স্পিক ইংলিশ, তারা ইংলিশে কথা বলে। ইট স্পিক্স ইংলিশ, এ ইংলিশে কথা বলে। সাইফুল স্পিক্স ইংলিশ, সাইফুল ইংলিশে কথা বলে। এবং মাদার অ্যান্ড ফাদার স্পিক ইংলিশ, মা এবং বাবা ইংলিশে কথা বলে। আপনার যখন এটা শেষ হয়ে যাবে তখন আপনাকে এইটা দিয়ে প্র্যাকটিস করতে হবে। হোয়াট আই স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলি। আপনি জানেন যে প্রথম 2টার ক্ষেত্রে আপনার হচ্ছে যে বাম পাশেরটা দিয়ে বলতে হবে, এবং পরবর্তী 2টার ক্ষেত্রে যদি প্রশ্ন না বোধক করি সেই ক্ষেত্রে ডান পাশের মিনিং দেয়। ডব্লিউএস কোশ্চেন আমি আগের ক্লাসে বলছি যে আমাদের ডব্লিউএস কোশ্চেন 2টা মিনিং দেয়। তাহলে আমি বাম পাশের মিনিং দিয়ে প্রথম যেহেতু অ্যাফার্মেটিভ করছি, বাম পাশের মিনিং দিয়ে আমি বলছি যে আই স্পিক ইংলিশ, হোয়াট আই স্পিক ইংলিশ, আমি যে ইংলিশে কথা বলি। হোয়েন আই স্পিক ইংলিশ, আমি যখন ইংলিশে কথা বলি। হোয়ার আই স্পিক ইংলিশ, আমি যেথায় ইংলিশে কথা বলি। হোয়াই আই স্পিক ইংলিশ, আমি যে কারণে ইংলিশে কথা বলি। হাউ আই স্পিক ইংলিশ, আমি যেভাবে ইংলিশে কথা বলি। বাই হোম আই স্পিক ইংলিশ, আমি যাকে দ্বারা ইংলিশে কথা বলি। হুইচ স্পিক্স মানে হু স্পিক্স ইংলিশ, কে ইংলিশে কথা বলে, এটা সিঙ্গুলার। হু স্পিক ইংলিশ, কারা ইংলিশে কথা বলে, এটা প্লুরাল, এই জন্য স্পিক্স বলছি। হুইচ বাই হুইচ স্পিক ইংলিশ, বাই হুইচ আই স্পিক ইংলিশ, আমি কোনটি দ্বারা ইংলিশে কথা বলি। বাই হোস আই স্পিক ইংলিশ, আমি কারটি দ্বারা ইংলিশে কথা বলি। বাই হুইচ ড্যাশ, বাই হুইচ বুক আই স্পিক ইন ইংলিশ, আমি কোন বইটি দ্বারা ইংলিশে কথা বলি। ইন হুইচ হাউস আই স্পিক ইন ইংলিশ, আমি কার বাসার ভিতরে ইংলিশে কথা বলি। তো হাউ মেনি আই স্পিক ইন ইংলিশ, আমি হাউ মেনি আই স্পিক ইংলিশ, আমি কীভাবে ইংলিশে যতগুলো ইংলিশে কথা বলি। হাউ মাচ আই স্পিক ইংলিশ, আমি যতটুকু ইংলিশে কথা বলি। হাউ ফার আই স্পিক ইংলিশ, আমি যত দূর ইংলিশে কথা বলি। হাউ লং আই স্পিক ইংলিশ, আমি যতক্ষণ ইংলিশে কথা বলি। বাম পাশ দেয় যদি প্রশ্ন করেন তাহলে প্রশ্ন এখান থেকে ডান পাশ দিয়ে আসবে। আমি এটাকে প্রশ্নবোধক দিয়া আই দিয়ে আমি 16টা একটু কথা বলে দেখি। ডান পাশেরটা দিয়ে যে তো ডু আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংলিশে কথা বলি। হোয়াট ডু আই স্পিক ইন ইংলিশ,
তাহলে হোয়াট ডু আই স্পিক ইংলিশ, আমি কি ইংলিশে কথা বলি। হোয়েন ডু আই স্পিক ইংলিশ, আমি কি হোয়েন ডু আই স্পিক ইংলিশ, আমি কখন ইংলিশে কথা বলি। হোয়ার ডু আই স্পিক ইংলিশ, আমি কোথায় ইংলিশে কথা বলি। হোয়াই ডু আই স্পিক ইংলিশ, আমি কেন স্পিক ইংলিশে কথা বলি। হাউ ডু আই স্পিক ইংলিশ, আমি কীভাবে ইংলিশে কথা বলি। বাই হোম ডু আই স্পিক ইংলিশ, আমি কাকে দ্বারা ইংলিশে কথা বলি। আর তো হু স্পিক্স ইংলিশ, কে ইংলিশে কথা বলে। হু স্পিক ইংলিশ, কারা ইংলিশে কথা বলে। বাই হুইচ ডু আই স্পিক ইংলিশ, আমি কোনটির দ্বারা ইংলিশে কথা বলি। বাই হোস ডু আই স্পিক ইংলিশ, কারটির দ্বারা ইংলিশে কথা বলি। বাই হুইচ বুক ডু আই স্পিক ইংলিশ, আমি কোন বইটির দ্বারা ইংলিশে কথা বলি। বাই হোস বুক ডু আই স্পিক ইন ইংলিশ, আমি কার বইটির দ্বারা ইংলিশে কথা বলি। হাউ মানি ডু আই স্পিক ইন ইংলিশ, আমি কতগুলো ইংলিশে কথা বলি। হাউ মাচ ডু আই স্পিক ইংলিশ, আমি কতটুকু ইংলিশে কথা বলি। হাউ ফার ডু আই স্পিক ইন ইংলিশ, কত দূর আমি ইংলিশে কথা বলি। হাউ লং ডু আই স্পিক ইংলিশ, আমি কত করে ইংলিশে কথা বলি। কিন্তু প্রবলেম হচ্ছে আমি এটা আপনাদের বোঝার জন্য আস্তে আস্তে বলছি, কিন্তু এটা খুব দ্রুত আপনার পড়তে হবে। মানে হোয়াট ওয়েন হোয়ার হাউ হু হুইচ হোস হুইচ ডাস হুজ ডাস, হাউ মানি, হাউ লং, হাউ ফার, হাউ মাচ, আপনাকে খুব দ্রুত পড়তে হবে। এবং অর্থ সহজে হট কি হয়, কখন হওয়ার কথা হয় কেন, হাউ কীভাবে হোম কাকে, হুকে, হু কারা, হুইস কোনটি, হোস কাটে, হুইস ডাস কোন ডাসটি, হোস ডাস কার ডাসটি, হাউ মানি কতগুলো, হাউ মাচ কতটুকু, হাউ ফার কত দূর, হাউ লং কতক্ষণ। আপনাকে এরকম অর্থ সহ অবশ্যই মুখস্থ করে নিতে হবে, সাবজেক্ট মুখস্থ করে নিতে হবে। আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হিসে, শেষে, দেইতে, ইটিয়া, সাইকেল, মাথায় মধ্যে আপনাকে একসাথে বলতে হবে। আগে মুখস্থ করে নিতে হবে। আই, উই, ইউ, হিসে, দেই, সাইফুল, মাদার অ্যান্ড ফাদার। আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হিসে, শেষে, দেইতে, ইটিয়া, সাইফুল, মাদার অ্যান্ড ফাদার, মা এবং বাবা। এটাকে আপনাকে মুখস্থ করে নিতে হবে। এবং আমি এখানে একটা সাবজেক্ট দেখাইছি যে স্পোকেন, স্পিক্স, স্পিকিং, টু স্পিক, এই 6টা ফরম্যাটে একটা ভার্ব যায়। তাহলে আপনাকে 6টা ফরম্যাটে গেলে আপনি স্পিক, প্রেজেন্ট, স্পোক, পাস্ট, স্পোকেন, পাস্ট পার্টিসিপল, স্পিক্স, এসি ফর্ম, স্পিকিং হচ্ছে আইএনজি ফর্ম, আর টু স্পিক, তে বুঝলে কোনো কিছু, তে খাইতেছে, যাইতেছে, তে বুঝলে টু স্পিক। ঠিক আছে, এই হচ্ছে আপনার ভার্বের মডেলটা। এবং আমি এখানে যদি কোনো রকম স্ট্রাকচার ভুলে যান যে আই স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি, অবশ্যই আই এম স্পিকিং ইংলিশ, আমি ইংলিশে কথা বলছি। যদি ইউ দিয়ে হয় তাহলে ইউ আর স্পিকিং ইংলিশ, এইখানে এম এর ক্ষেত্রে আর হবে, সেজন্য আপনাকে আমি লিখে দিচ্ছি। দেখেন, যদি আই এর ক্ষেত্রে এম, ওয়াজ, হ্যাভ, এই 3টে বসবে। এখানে কিন্তু আবার আই এর ক্ষেত্রে ওয়াজ বসছে, কিন্তু ইউ এর ক্ষেত্রে দেখেন ওয়্যার বসবে। ঠিক আছে, তাহলে দেখেন ইউ, উই, আর, ওয়্যার, হ্যাভ, সাইফুল, হি, শি, ইট, ইজ, ওয়াজ, হ্যাজ, আর মাদার এন্ড ফাদার এন্ড দে, আর এবং ওয়্যার। এইটা লিখে দিচ্ছি। যদি আপনি এখান থেকে যদি কোনো রকম সমস্যা, তাহলে এটা দেখে আপনি প্র্যাকটিস করবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি এই স্ট্রাকচার অনেক আগ থেকে জানেন, আমিও জানি যে জানেন, কিন্তু আপনি যদি মনে করেন আপনাকে আমি যখন কোনো প্রশ্ন করব, আপনি থিঙ্কিং করতে হবে যদি এটা মুখস্থ না থাকে। কিন্তু আপনি অনেক ভালো স্ট্রাকচার জানেন এবং এটা আপনাকে বোঝেন এবং এটা আপনিও করতে পারেন, এটা কিন্তু কথা না। কথা হচ্ছে এটা আপনি ঠোঁটের আগায় থাকতে হবে। যদি আপনি ঠোঁটের আগায় থাকতে পারেন, তখনই আপনি উইদাউট থিঙ্কিংয়ে আপনি ইংলিশে কথা বলতে পারেন। না তো আপনাকে যদি আমি কথা বলি যে আই হ্যাড স্পোকেন ইংলিশ বিফোর ইউ স্পিক, তোমার ইংরেজিতে কথা বলার পূর্বে আমি ইংরেজিতে কথা বলছি, আপনি লিখতে গেলে আপনার একটু থিঙ্কিং করে লিখতে পারেন। আমাকে যদি বলেন, আমি যেহেতু মুখস্থ, আমাকে যদি বলেন একটা মিনিটে, মানে আমি 30 সেকেন্ডে বা 10 সেকেন্ড আমি এটাকে স্পিকিং আপনাকে বলতে পারবো, কারণ এটা আমার মুখস্থ। কিন্তু আপনাকে তো স্কোপ দিবে না কথা বলার। হ্যাঁ, আপনাকে যদি বলি আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর 2 আওয়ার, আমি 2 ঘন্টা যাবত ইংলিশে কথা বলেছিলাম, আমি যদি বলি যে আমি 2 ঘন্টা যাবত ইংলিশে কথা বলেছিলাম, আপনি আই হ্যাড বিন স্পিকিং ইংলিশ ফর 2 আওয়ার, আই হ্যাড বিন স্পিকিং ইংলিশ ফর 2 আওয়ার, এইটা বলতে আপনি থিঙ্কিং করতে হবে। আপনি চট করে বলতে পারবেন না যদি মুখস্থ না থাকে। স্ট্রাকচার, অর্থ, ইংলিশ অর্থ, এটা একেবারে মেমোরাইজ করে রাখবেন। সাবজেক্ট মেমোরাইজ করে রাখবেন, ডব্লিউএইচ কোশ্চেন মেমোরাইজ করে রাখবেন, পিরিয়ড অফ টাইম মেমোরাইজ করে রাখবেন, হ্যাঁ, এবং পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইম, এইগুলো আপনাকে মেমোরাইজ করে রাখবেন। ইনশাল্লাহ আশা করি আপনাকে কোনোদিন টেন্স নিয়ে আপনাকে ব্যাক করতে হবে না। দ্বিতীয়ত, যখন ইংলিশ আপনি আই স্পিক ইংলিশ, আপনার ইংলিশ শেষ হয়ে যাবে,
তখন আপনি টিচ দিয়ে ব্যবহার করবেন। আই টিচ ইংলিশ, আমি ইংলিশ শেখাই। আই ড্রাইভ কার, আমি গাড়ি চালাই। এরকম আর আপনি শব্দ বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করতে হবে। এটার উপরে আপনি মিনিমাম, আমি শিখাই গেলাম 15 মিনিটে, আপনি প্র্যাকটিস করতে লাগবে মিনিমাম 15 ঘন্টা। তাতেও আপনার প্র্যাকটিস হবে না। আপনি যদি মনে করেন যে এটা আপনার 15 মিনিটে শিখে গেছেন না, এটাতে আই দিয়ে এবং এই ডব্লিউএস কোশ্চেন যদি গেলে স্পিক প্র্যাকটিস করেন এবং যদি এখানে 10টা ভার্ব চেঞ্জ করে প্র্যাকটিস করেন, আপনার লাগে পুরো একদিন। তাহলে আপনি মনে করেন যে এতগুলো এই 12টা শিখতে 12 দিন লাগবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।